হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। চলো দেখে নিই। পার্টনারের নাম 3বার মনে মনে নাও, পার্টনারের মুখটা স্মরণ করো, ইউনিভার্সের কাছে প্রে করো, দেন রিডিংটা দেখো। এনার্জির সাথে আমি কানেক্ট হই। পার্টনারের নাম তোমরা নাও প্লিজ। ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Current feelings of my viewer's partner. First card, second card, third card, then কার্ডগুলো আগে বার করে নিই। তোমরা পার্টনারের নাম মনে মনে নিতে থাকো। আচ্ছা, চলো দেখতে পাচ্ছ আশা করছি কার্ডগুলো। দিস ইজ বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস। প্রথমেই বলি তোমার পার্টনার কিন্তু 8 অফ ভ্যান্স, যেটা বলছে তোমার পার্টনার কিন্তু প্রচুর বোঝের মধ্যে দিয়ে আছে, এবং শুধু তাই নয়, তোমার সাথে একটা কমিউনিকেশন চাইছে, ভীষণভাবে তোমার সাথে কমিউনিকেশন চাইছে। এবং পেজ অফ কাপসের এনার্জি, সে কিন্তু দূর থেকে তোমাকে দেখছে, সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, এবং তোমাকে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে সে কিন্তু এখনও রিলেশনশিপ থেকে বেরোয়নি। তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সে কিন্তু পরিস্থিতি দেখছে, যে কোন পরিস্থিতি আছে তোমার লাইফে যাতে সে কন্ট্যাক্ট করতে পারে। এখানে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা কন্ট্যাক্টের এনার্জি দেখতে পাচ্ছি। 4 অফ সোর্স, তার ফ্যামিলিতে কিন্তু অনেক প্রবলেম রয়েছে। এই ফ্যামিলি প্রবলেমের জন্য সারা রাত তার ঘুম হয় না। সে কিন্তু হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও ঘুরতে চলে যাচ্ছে, কোনো বন্ধুর সাথে যাচ্ছে। তো হিলিংয়ের মধ্যে দিয়ে যেতে যেতে সে কিন্তু তোমাকে এই হিলিংটা যাতে সে করতে পারে পিসফুলি, সেই জন্য তোমাকে ব্লকিং দিচ্ছে, ব্লক করে রেখেছে। 7 অফ ভ্যান্সের এনার্জি, এখানে একটা ব্লকিং বা নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করতে চাইছে সে, যাতে তুমি তোমার পার্টনারকে বিরক্ত না করো। এই মুহূর্তে সে ফ্যামিলি প্রবলেম নিয়ে জর্জরিত। দেন কুইন অফ ভ্যান্স, তোমাকে তো ভীষণ অ্যাট্রাকটিভ এবং পছন্দ করে, তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে, তুমি খুব বুদ্ধিমতী সে মনে করে, এবং তুমি যে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করতে পারো, খুব স্মার্ট, গুড লুকিং, এটা কিন্তু তোমার পার্টনার ভাবে। এবং যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার কাছে আসতে পারছে না বলে প্রচণ্ড একটা ডিপ্রেশন, মানে ইমোশনাল লস এবং ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ফাইন্যান্সও কিন্তু ঠিক জায়গায় নেই, ফ্যামিলি প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, আর অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল একটা ডিটাচমেন্ট সে কিন্তু তোমার থেকে নিজেই তৈরি করেছে, এবং সেটার জন্য কিন্তু সে হ্যাপি নয়। এবং লাস্টে দেখছি নাইট অফ কাপস, তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসে সে, এবং দূর থেকে সেই ভালোবাসাটা সে তোমার প্রতি দেখায়, কোনো জেস্চার নিশ্চয়ই দেখায়। এই মুহূর্তে হয়তো তোমার সাথে ও ডিরেক্ট এসে সমস্ত ডিটেলসে কথা বলতে পারছে না, বাট একদিন সে কিন্তু আসবেই তোমার কাছে, কারণ তার মনে হচ্ছে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে। এই রিলেশনশিপটা কিন্তু শেষ হয়নি, তোমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে, সে কিন্তু এই রিলেশনশিপটা আবার নতুন শুরু করবে। এবং কিং অফ ভ্যান্ডস তোমাকে কিন্তু কমিটমেন্ট দেবে, তোমার প্রতি তার অ্যাট্রাকশন এখনও বেঁচে আছে, তোমার থেকে দূরে থাকলেও সে কিন্তু তোমাকে এখনও ভালোবাসে, এখনও ভালোবাসা মরে যায়নি, এবং খুব শিগগিরই তোমাদের কমিউনিকেশন আসতে চলেছে। আজকের কারেন্ট ফিলিংস এটাই। রিডিংটা ভালো লেগে থাকলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, আর রিডিংটা ক্লেম করার জন্য 222 কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার হিডেন সিক্রেট ফিলিংস, তার গোপন ভাবনা, গোপন কথা, যেটা তুমি জানো না, সেই গোপন কথার উপর আজকে আমরা কাজ করব, ডিটেকটিভগিরি করব। চলো দেখে নিই তোমার পার্টনারের হিডেন সিক্রেট ফিলিংস। প্লিজ ইউনিভার্স গাইড। পার্টনারের নাম নাও। ক্লাউডি জাজমেন্ট, ইলিউশনে ভুগছে, ভীষণ ডিস্টর্টেড হয়ে রয়েছে, প্রচণ্ড ডিস্টর্টেড হয়ে রয়েছে, কিছুতেই নিজের লাইফটাকে ব্যালেন্স করতে পারছে না, ইমোশনাল ব্যালেন্স নেই, তোমার সাথেও ব্যালেন্স করতে পারছে না, পরিবারের সাথেও ঝামেলা চলছে, কাজের জায়গাও প্রবলেম চলছে। সে কিন্তু আমরা বাংলায় বলি না, পুরো ঘেঁটে আছে, সেই রকম অবস্থা তোমার পার্টনারের, পুরো ঘেঁটে আছে একদম।
দেন নেক্সট মেসেজ দেখবো হার্ট ফগ। দেখো দুটোই ক্লাউডি জাজমেন্ট এবং হার্ট ফগ, মিক্স সিগন্যালস দিচ্ছে তোমাকে, ব্লকড ইমোশনস, এবং ওর মানে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার, ওর মনে হচ্ছে আর কি যে কোনো দিকই আমার ঠিক যাচ্ছে না, হে ভগবান কেন এরম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ওর কিন্তু এটা মনে হচ্ছে। এবং তোমাকে তো একটা মিক্স সিগন্যালস দিচ্ছে, কখনো ব্লক খুলছে, কখনো কথা বলছে, আবার ব্লক করে দিচ্ছে, কারণ ও খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, যেটা তোমাকে বলতেও পারছে না, ঠিক আছে। এবং এক্সহশন দেখেছো, একদম ভেঙে পড়ছে, মুষড়ে পড়ছে, মানে ওর লাইফে আর কোনোই বিনোদন নেই, মনে হচ্ছে লাইফটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, কবে এর থেকে মুক্তি পাবো। কোথাও ঘুরতেও যেতে পারছে না, কাজ কাজ কাজ, একটা সব সময় একটা সমস্যার মধ্যে যাচ্ছে, এবং ও কিন্তু প্রচণ্ড রকমভাবে পিস খুঁজছে, শান্তি। মানে ভগবানকে বলে যে ভগবান দুদণ্ড শান্তি কোথায় পাবো একটু বলবে, এরকম অবস্থাও কিন্তু মানে তোমার সাথেও রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছে, হারমোনি চাইছে, ফ্রেন্ডশিপ চাইছে, যেভাবেই হোক। প্রথমেই যে রিলেশনশিপে আসলেই ও যে রিলেশনশিপটাকে একেবারেই কমিটমেন্ট দেবে সেটা না, প্রথমে কিন্তু ফ্রেন্ডশিপনেসটাই দেখতে পাচ্ছি, ফ্রেন্ডশিপ হয়ে তারপরে কিন্তু সে তোমার কাছে রিলেশনশিপটা আবার নতুন করে শুরু করতে চাইবে, কারণ তার পরিবারেও কিন্তু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যার জন্য সে সব দিকটাই ব্যালেন্স করতে চাইছে, ভীষণভাবে চাইছে। দেন আর একটা মেসেজ চেজিং, মানে ও না এতদিন ভীষণ নেগেটিভিটির দিকে চেজিং করতো, বন্ধু সার্কেল ভালো না, ঠিক আছে, বন্ধুরা বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট ওর লাইফে ফেলেছে, ধরো কোনো স্মোকিং, ড্রিঙ্কিং, বা কোনো একটা ব্যাড হ্যাবিট, কোনো সুপার লোটো খেলা বা জুয়া খেলা, এই ধরনের দিকে কিন্তু সে এতদিন দৌড়িয়েছে। আজকে তার মনে হচ্ছে যে এর জন্য কিন্তু তার ফিনান্সিয়াল লস এবং ইমোশনাল লস, চারিদিক থেকেই সমস্যা এবং কনফ্লিক্টেড, ব্রেনের মধ্যেই সে কিন্তু পজিটিভ থটও আসছে, নেগেটিভ থটও আসছে, তার মনে হচ্ছে যে সে এটা ঠিক করেনি, সেজন্য সে কিন্তু কনফ্লিক্টেড হয়ে পড়ছে, ডিসিশন নিতে পারছে না, মাল্টিপল চয়েস এবং মাল্টিপল প্রবলেম তার লাইফে আসছে, তার মনে হচ্ছে কেন আমার এরকম হলো। এবং একদিন কিন্তু সে তোমার সাথে রিউনিয়ন করার কথা ভাববে, সামডে সামওয়্যার অ্যানাদার টাইম, কোনো না কোনো দিন তোমার সাথে কিন্তু সে দেখা করবেই, কারণ তার জীবনে এখন বিভিন্ন রকম সমস্যা এবং বলতে পারো কালিমা লিপ্ত হয়েছে, কিছু একটা মানে ফ্রড কেস বলো, বা কেউ তাকে ঠকিয়েছে বলো, কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্টনার যাচ্ছে, যেটা তোমাকে বলতে পারছে না, এবং সে সঠিক সময়ের অপেক্ষা করছে, ওয়েটিং অ্যান্ড সাইকেলস অ্যান্ড মোমেন্টস, তোমার সাথে নতুন সাইকেল ওপেন করবে বলে সে কিন্তু এখনও অপেক্ষায় রয়েছে, অধীর অপেক্ষা, এবং এই সমস্যা মানে কাটিয়ে উঠে, পরিস্থিতি সামলে উঠে সে অবশ্যই তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, সে কিন্তু এখন পুরোপুরিভাবে প্রতীক্ষায় রয়েছে। রিডিংটা ভালো লেগে থাকলে ক্লেম করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা ফলো করো, তোমরা অনেকেই ফলো করছো না, রিডিং দেখছো, তো ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করতে গেলে, রিডিংটাকে ক্লেম করতে গেলে অবশ্যই কিন্তু রিডিংয়ের সাথে কানেক্ট হতে হয়, হ্যাঁ, কানেক্ট হও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক